আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশেষ প্রিলিশ ৪৭তম বাংলা অংশের দ্বিতীয় পর্বে জানাই আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা অলরেডি 15টি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি। তো এখন আমরা 16 নম্বর প্রশ্নটির থেকে 30 নম্বর পর্যন্ত উত্তর সহ জানা ট্রাই করব। এমনও প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি। কার লেখা? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বন্ধুরা, সঠিক উত্তরটি হচ্ছে চণ্ডীদাস। ফোর্ট উইলিয়াম কলেজে পর্বে রচিত বাংলা বইগুলো: সংস্কৃত বইয়ের অনুবাদ, ফার্সি বইয়ের অনুবাদ, ইংরেজি বইয়ের অনুবাদ, পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। তো বন্ধুরা, চলুন সঠিক উত্তরটি জেনে নেই। সঠিক উত্তরটি হচ্ছে ক, সংস্কৃত বইয়ের অনুবাদ। বাংলা সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? আমরা দ্রুত সঠিক উত্তরটি জেনে নেব। শেষের কবিতা। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? সঠিক উত্তরটি হচ্ছে বহুল ব্যবহারে প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছে। অপশন ঘ। অজর শব্দের বিপরীত কোনটি? অজর অমলিন, অজর বার্ধক্য, অজর অমর, অজর ব্যাধিগ্রস্ত। তো বন্ধুরা, সঠিক উত্তরটি হচ্ছে অজর বার্ধক্য। ব্যাং শব্দটি দিয়ে লিখতে হবে, শব্দটি অনুস্বর দিয়ে লিখতে হবে, কারণ মূর্ধন্যষের হসন্ত উচ্চারণ হয়। সঠিক উত্তরটি আমরা দেখে নেব। অনুস্বর বাংলা ভাষার নিজস্ব বর্ণ গ। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না। এই বাক্যটি কি কারণে ত্রুটিপূর্ণ? বানান ভুল আছে, বাক্যের পদবিন্যাস যথাযথ নয়, অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি, বিশেষ বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে। সঠিক উত্তরটি আমরা জেনে নেব। অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নৃত্য শব্দের প্রতিশব্দ কোনটি? অতিশয়, চিরন্তন, প্রকৃতি, অহরহ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, অহরহ। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী, অর্থ ও ভাব অনুযায়ী, বর্গ বা গুচ্ছ আকারে, স্বাধীন পদের পরিচয় নিয়ে। সঠিক উত্তরটি আমরা জেনে নেব। অর্থ ও ভাব অনুযায়ী। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে? আনিসুজ্জামান, আবু ইসাহাক, মনসুর মুসা, জামিল চৌধুরী। সঠিক উত্তরটি আমরা জেনে নেব। অপশন ক, আনিসুজ্জামান। কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল। অন্নদামঙ্গল। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী, হপ্তপয়কর, সিকান্দরনামা, তোহফা। তোহফা। অপশন ঘ। তুরস্ক ভ্রমণ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি, সৈয়দ মুজতবা আলী, আবু জাফর শামসুদ্দিন, শামসুদ্দিন আবুল কালাম। ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের আমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? মার্ক্সবাদ, বাস্তববাদ, অস্তিত্ববাদ, পরবাস্তববাদ। সঠিক উত্তরটি আমরা জেনে নেব। অস্তিত্ববাদ। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে, তিতুমিরের কন্যা। কার লেখা? শামসুর রহমান, আল মাহমুদ, হাসান হাবিব, আব্দুল গাফফার চৌধুরী। সঠিক উত্তরটি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা বাংলা অংশটিকে শেষ করলাম। আপনারা অন্যান্য ভিডিওগুলো যদি প্রয়োজন হয় তো আমাদের চ্যানেলে সার্চ করে আপনারা দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই।
আল্লাহ হাফেজ। ছাত্র নেটওয়ার্কে থাকার জন্য ধন্যবাদ।